সুপ্রিয় দর্শকবিন্দু, দেশীয় আতা গাছের একটি গ্রাফটিং করে দেখাচ্ছি। তার জন্য বীজের একটা আতা গাছ নেওয়া হয়েছে রুটস্টকের জন্য এবং একটি ফলা গাছের আতার সায়ন জোগাড় করা হয়েছে। এবার আতা গাছের সায়নটি ঠিক পরিমাপ কেটে নিয়ে ভি আকারের শেপ দেওয়া হবে। ভি আকারের শেপ দেওয়ার জন্য লাগবে একটি ধারালো চাকু বা ছুরি। আমি এখানে সায়নটি ভি আকারে কেটে নিচ্ছি। যে কোনো গাছের গ্রাফটিং করার জন্য জোগাড় করতে হবে একটি সুপুষ্ট রুটস্টক আর একটি ভালো মানের গাছের সায়ন, আর লাগবে ছুরি বা ধারালো চাকু, আর লাগবে গ্রাফটিং টেপ এবং একটি লাগবে গ্রাফটিং করার পর একটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার মতো পলিথিন। ছুরি দিয়ে এবার আমি রুটস্টকের বাকলটি চিরে দিয়ে ভি আকারের শেপ করা সায়নটি বাকলের মধ্যে বা ছালের ছাল মিলিয়ে যে কোনো একটা সাইড ছালের ছাল মিলিয়ে গ্রাফটিং টেপ দিয়ে বা কোনো নরম জাতের পলিথিন দিয়ে এটিকে সামান্য টাইট করে বেঁধে দেবো। এমনভাবে গ্রাফটিং টেপ দিয়ে জড়াবেন যাতে গ্রাফটিং করার জায়গায় কোনো জল প্রবেশ করতে না পারে। ওই গ্রাফটিং টেপটি সায়নের বরাবর পেঁচিয়ে নিয়ে যাবেন, এমনভাবে পেঁচিয়ে নিয়ে যাবেন যাতে পত্রবিন্দের চোখগুলো বাইরে বেরিয়ে থাকে, ঠিক যেভাবে এখানে করা হচ্ছে। এমনভাবে গ্রাফটিং টেপটি জড়াবেন যাতে সায়নের মাথাটি ঢাকা পড়ে। এখানে আমি একই রুটস্টকে দুটি ব্রাঞ্চের ওপর দুটি সায়ন নিয়ে গ্রাফটিং করছি।
গ্রাফটিংয়ের কাজ শেষ হয়ে গেলে এবার দুটি পেপসি চিক বা পলিথিন দিয়ে, সাদা পলিথিন দিয়ে গ্রাফটিং করা সাহান দুটি ঢেকে দেবো। আমি এখানে পেপসি চিক বা ক্যারি ব্যবহার করেছি। ধন্যবাদ দর্শকবৃন্দু, ভিডিওটি দেখার জন্য। লাইক কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকুন।